এবার যে খবরের দিকে চোখ রাখবো, দীর্ঘ জেরার পর জিজ্ঞাসাবাদের পর ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী তিনি বেরোচ্ছেন সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে। রেশন দুর্নীতির মামলায় রেশন দুর্নীতির টাকা ঘুরপথে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তার যোগ, এই প্রেক্ষিতে তাকে তলব করা হয়েছিল। এই রেশন বন্টন দুর্নীতির যে মামলা আপনাকে তলব করা হলো, ঠিক কি হয়েছিল বিষয়? আমাকে কোনো মামলায় তলব করা হয়নি। রেশন আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে। আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। 60 লক্ষ টাকার লেনদেন, 60 লক্ষ টাকার লেনদেন। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না। এরপরে যখন কিছু হবে আমি বলবো। কোনো লেনদেন কি হয়েছিল? কোনো ছবি করেছিলেন কি? ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্ট, আর এটা আমাদের ব্যাপার। এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না, প্লিজ। আমি নথি জমা দিয়েছি ইডির তদন্তকারীদের, এটা ডিপার্টমেন্টের ব্যাপার, এর বাইরে কোনো কথা বলতে পারবো না মন্তব্য ঋতুপর্ণা সেনগুপ্তের। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আজ ইডির দফতরে যান। রেশন বন্টন দুর্নীতি মামলায় নাম জড়ায়। ঘুরপথে রেশন বন্টন দুর্নীতির টাকা অভিনেত্রীর অ্যাকাউন্টে, এই তথ্য, এই অভিযোগ সামনে আসার পর আজ অ্যাকাউন্টেন্টকে, হিসাব রক্ষককে সঙ্গে নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি যান ইডির দফতরে। 5 ঘন্টা পর ইডির দফতর থেকে বেরোলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সরাসরি সুদীপ্ত পাল প্রতিনিধি রয়েছেন সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে। সুদীপ্ত, সব মিলিয়ে কি কি খবর সামনে আসছে? মাত্র কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে। তিনি কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন এবং বেরোবার মুখে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে যেটা বললেন সেটা হচ্ছে যে কিছু নথি ইডির তরফ থেকে তার কাছে চাওয়া হয়েছিল এবং সেই ডকুমেন্ট কিন্তু ইডি আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পাশাপাশি জানিয়েছেন যে ইডির সঙ্গে তাঁর যা কথা হয়েছে সেগুলো তিনি কিন্তু বাইরে প্রকাশ করতে চান না, বাইরে কিছু বলতে চান না। এ ব্যাপারে কিন্তু তিনি সহযোগিতা করেছেন, কথা হয়েছে, এমনটাই কিন্তু জানালেন। শুধুমাত্র আজকে তার কাছ থেকে নথি চাওয়া হয়েছিল, সেই নথিগুলো তিনি প্রোডাকশন করেন। তার পাশাপাশি তাকে সেই নথির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সেগুলোও কিন্তু তিনি উত্তর দিয়েছিলেন। এ ব্যাপারে কিন্তু অন্য কোনো সম্পর্কের কথা বা এই বিনিয়োগের কথা বা কোথা থেকে টাকা এসেছিল এ ব্যাপারে কিন্তু স্পষ্ট করে কিছু জানালেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মূলত রেশন দুর্নীতি কাণ্ডেই তাকে কিন্তু আজকে ডেকে পাঠিয়েছিল ইডি। এর আগে কিন্তু গত 5ই জুনও কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি বিদেশে ছিলেন বলে তিনি কিন্তু ইডি আধিকারিকদের তদন্তের মুখে, ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে বা সমন অনুযায়ী তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন এবং বিদেশ থেকে ফিরে তিনি কিন্তু মেল করেন। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা আজ 19শে জুন তাকে ডেকে পাঠিয়েছিল। মূলত যে কারণে তাকে ডাকা হয়েছিল বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, বেশ কিছু মিডলম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে দেখা গেছে যে রেশন দুর্নীতির টাকা একটি সংস্থায় গেছে এবং সেই সংস্থার যিনি মালিক
তিনি হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেক্ষেত্রে এই যে ব্যাংক ট্রানজাকশন, এই টাকা কোথা থেকে এলো, কোথায় বিনিয়োগ হয়েছে, এই বিষয়গুলি নিয়ে স্পষ্ট করে জানার জন্যই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। কারণ যদিও ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন যে এই আর্থিক ব্যাপারে তার যিনি হিসাব রক্ষক তিনি কিন্তু পুরো বিষয়টা জানেন। একেবারেই আগামী দিনে কোন দিকে এগোয়, কোন দিকে গড়াই মামলা, তদন্ত প্রক্রিয়া নজর থাকবে। ধন্যবাদ সুদীপ্ত পালকে।